দেশজুড়ে এসআইআর এর কাজ শুরু হতেই চাঞ্চল্যকর এবার তথ্য উঠে আসলো। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়া শুরু হতেই ভয়ে পালাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি করে থাকা অনুপ্রবেশকারীরা। খাস কলকাতায় উপকণ্ঠে নিউ টাউন সিটি সেন্টারের সামনে এমনই ঘটনা কিন্তু উঠে আসছে। স্থানীয়দের দাবি, অনুপ্রবেশকারীরা নিজেদের ডেরা ছেড়ে এবার পাড়ি দিচ্ছে অন্য রাজ্যে, অন্য গন্তব্যস্থলে। দেখাবো এই প্রতিবেদনে। রিপোর্ট ঢুকিনি তো, বাংলাদেশের লোক তো প্রচুর রয়েছে। এখানে 100-র মধ্যে 99% এখানে বাংলাদেশি থাকে। 12টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া। দ্বিতীয় দফায় এই সংশোধন প্রক্রিয়ায় সব থেকে বেশি আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম। বিরোধীদের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলেই ক্ষমতাচ্যুত হবে তৃণমূল। তাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দশকের পর দশক ধরে অনুপ্রবেশকারীরা অনৈতিকভাবে পশ্চিমবঙ্গের ভোটার হয়ে গিয়েছে। তবে নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালুর পরেই দেখা যাচ্ছে অবাক কাণ্ড। এখানে যেরকম পাতে চলে গেছে না, যেরকম এই দেখো আমার এখানে তো ব্যবসায়ীদের নিয়ে মোটামুটি মালটাল কেনে ভালো, ঠিক আছে। 3,000 টাকা 4,000 টাকা দোকানদারি হতো, সেখানে 1,000 টাকা দোকানদারি আছে। তার মানে বুঝতে পারছো, লোক থাকবে তারপর তো দোকানদারি হবে। কোনো সীমান্তবর্তী এলাকা নয়, খাস কলকাতার উপকণ্ঠেই দেখা গেল এই ছবি। নিউ টাউনে সিটি সেন্টার 2 শপিং মলের ঠিক পিছনে আটঘরা পূর্বপাড়ার ঝুপড়িতে ভাড়ায় ঘাঁটি গেড়ে বসেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। রাজারহাট নিউ টাউন বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ইকো পার্ক সংলগ্ন ঘুনি উত্তর মাঠে হিটকোর অধিগৃহীত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অন্তত 400টি ঝুপড়িবাসী। স্থানীয়দের কথায়, যার 99%ই বাংলাদেশি। হ্যাঁ, সব ভাড়া না, ভাড়া ঘর না, সবই দরমার, সব দরমার ঘর। গত 4 নভেম্বর থেকে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে। তারপরেই বিভিন্ন বস্তিতে দেখা যাচ্ছে বিভিন্ন ঝুপড়িতে পড়ছে তালা। আমরা আজকে এসে দেখলাম যে কেন তালা পড়ছে। এই কলকাতার উপকণ্ঠে কোনো সীমান্তবর্তী এলাকা নয়, কলকাতার একেবারে উপকণ্ঠে প্রায় 300-400 ঝুপড়ি রয়েছে। সেখানে বসবাস করেন প্রচুর মানুষ। স্থানীয় এক ব্যবসায়ীর কথায় 100%-এর মধ্যে 99% মানুষই এখানে প্রায় বাংলাদেশি। এবং তিনি যেমনটা দাবি করছেন যে প্রায় 20 থেকে 25 ঘর কিন্তু তালা পড়ে গিয়েছে, রাতারাতি তারা পালিয়ে গিয়েছেন। কেন তারা পালিয়ে যাচ্ছেন? তাদের ভয়, এনআরসি বা এসআইআর যদি হয় তাহলে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, এবং সেই ভয়েই কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন। বিরোধীরা যেটা দাবি করছিল যে এসআইআর হলে একটা সুষ্ঠু ভোটার তালিকা গঠন হবে, তার আগেই কিন্তু দেখা যাচ্ছে কলকাতার একেবারে উপকণ্ঠে রাজারহাট নিউ টাউনের যে বস্তি রয়েছে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। না না না, প্রচুর লোক চলে গেছে। কোথায় চলে গেছে? সব জায়গায় সে চলে গেছে। কেন চলে গেছে বলে মনে হয়? ভয় তো, কিসের ভয়? যদি এনআরসি হবে এইসব যদি ধরে রাখে তার জন্য। এনআরসি তো হচ্ছে না, এনআরসি হচ্ছে না, সেই ভয়তে যাচ্ছে। এসআইআর হচ্ছে, এসআইআর এর ভয়ে সব চলে যাচ্ছে। ভয়তে চলে যাচ্ছে, মানুষের একটা ভয় থাকে, যারা বাংলাদেশের লোক তার একটা ভয় থাকে। কত ঘর দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছি না, প্রায় 20-25 ঘর। 20-25 ঘর একদম পুরো। কয়েকটা ঘরে তালা মারা, তারা কি চলে গেছেন এখন? হ্যাঁ, ওরা চলে গেছে। কোথায় গেছে? তালা মারা, তারা বাড়িতে চলে গেছে, যেখানে বাড়ি সেখানে চলে গেছে। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এসআইআর এর ভয়ে বা অন্য কোনো কারণে অনুপ্রবেশকারীরা আপাতত পাড়ি দিয়েছে অজানা উদ্দেশ্যে। তবে প্রশ্ন এখনও থেকে যাচ্ছে, সংশোধনী প্রক্রিয়া শেষ হবার পরে আবারও যদি এদেশে অনুপ্রবেশ ঘটে তাহলে তার দায় কে নেবে? ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।